আজকে তো শুক্রবার, তো ভাবলাম একটু মাংস রান্না করাই যাক। আর সবসময় তো এইভাবে মাংস রান্না করে খাওয়া হয়, তো আজকে ভাবলাম একটু বুটের ডাল দিয়ে রান্না করে একটু অন্যরকম লাগবে খেতে। তো আমি ফ্রিজ থেকে আগে মাংসটা বের করে নিলাম, তারপর চুই, আদা, শুকনো মরিচ যা যা লাগে সব বের করে নিয়ে আমি আগে বেসিনে গিয়ে মাংসটা ভিজিয়ে নিতেছি। মাংস ভিজতে একটু সময় লাগে, তো আমি আগে আগে একটু সময় নিয়ে মাংসটাও ভিজিয়ে রাখলাম, আর সাথে বুটের ডালটাও আগে থেকে ভিজিয়ে রাখলাম যেন ভালোভাবে সিদ্ধ হয়। সব কিছু একটু সময় নিয়ে আগে থেকে ভেজালেই ভালো হয়। আমি রাইস কুকারে ভাত বসাই দিলাম, ভাতও আমার প্রায় হয়ে গেছে, আর আমার মশলাও সব রেডি একদম বাটি বুটি। আমি যেহেতু সব কিছু বেটেই রান্না করি, আস্তেও কিছু মশলা রাখলাম, তো সেগুলোও রেডি। এখন আমি রান্না বসাই দেব। তো আগে প্যানে তেল দিয়ে তারপরে আস্ত যে পেঁয়াজ রসুনগুলো আগে থেকে কেটে রাখছি ওগুলো দিয়ে দিলাম আগে। আমি কিছু আস্ত পেঁয়াজ রসুনও দিই, আবার বাটাও দিই, দুইটাই দিই আমি তরকারিতে, তাইলে আমার মনে হয় যে টেস্টটা একটু ভালো আসে আর আমার কাছে খেতে ভালো লাগে। তো আমি পেঁয়াজ রসুন ভালো করে ভাজি করে নিয়ে তারপরে আমার যে বাটা মশলাগুলো ছিল সব মশলা একসাথে দিয়ে দিলাম। তো মশলাগুলো একটু সময় নিয়ে কষিয়ে নেব ভালো করে, সব মশলা যেন একসাথে মিশে যায়। তো কিছুক্ষণ মশলা নাড়াচাড়া করে তারপরে আমি এর মধ্যে চুই জালগুলোও দিয়ে দিলাম। চুই দিলে আমার মনে হয় যে একটু অন্যরকম ভালো লাগে খেতে। আর আমি যদিও সব চুই খেতে পারি না, আমি একটু মোটা চুইগুলো থাকলে ওগুলোও খেতে পারি। তারপরে গুঁড়া মশলাগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আমার মাংসগুলো একদম ধুয়ে সুন্দর করে রেডি করা ছিল সেগুলো দিয়ে দিলাম। তারপর মাংস দেওয়ার পরে তো অনেকক্ষণ সময় লাগে কষাতে, আর অনেকক্ষণ সময় নেই, আমি সব সময় কষাই, নয়তো আবার ময়নার পাপার পছন্দ হয় না। ও একটু বেশি সময় নিয়ে তরকারি রান্না করলে কষিয়ে তারপরে ওইটাও খেতে পছন্দ করে। তো আমার মাংসগুলো সুন্দর কষানো হয়ে গেল, একদম লাল লাল করে সুন্দর কষানো হয়ে গেছে। এরপর আমি আমার ধুয়ে রাখা যে বুটের ডালগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। তো বুটের ডালগুলো দিয়েও কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। আর এভাবে বুটের ডাল দিয়ে মাংস রান্না করলে বেশ ভালোই লাগে খেতে। আলাদা ডাল আলাদা মাংস রান্না করার থেকে আমার মনে হয় যে এভাবে একসাথে রান্না করাটাই ইজি। একসাথে আমার ডালও খাওয়া হলো, মাংসও খাওয়া হলো। তো সব কিছু আবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে আমি তরকারি বসিয়ে এসে আমি আমার ঘরের যে বাকি টুকটাক কাজ ছিল সেগুলো করতেছিলাম। আমার ছেলেরে যত বুঝাই যে ময়না তোমার সব খেলনা নামাবো না, যেটা প্রয়োজন সেটা নামাবার, সে শুনবে না, সারা ঘর ছড়ায় থাকবে ওর যত খেলনা আছে সব। তো এদিকে ভদ্রলোক ওর বাবার সাথে গোসলও করে নিল, গোসল করে চলে আসলো। আমি এখন ওরে কাপড় পরাই দিতেছি। আর সব কিছু করতে গেলে ওর সাথে যুদ্ধ করতে হয়। কাপড় পরাতে গেলে, খাওয়াতে গেলে, যাই করি না কেন যুদ্ধই করতে হবে। তো যুদ্ধ করে কোনো রকমভাবে কাপড়টা পরিয়ে তারপর আমি ঘরটা ভালো করে গুছিয়ে নিতেছি। তো সবার আগে বিছানাটা ঠিকঠাক করে নিতেছি। আমার ছেলে যদি দেখে যে আমি বিছানায় কোনো কাজ করতেছি, গোছাচ্ছি বা কম্বল বালিশ গোছাচ্ছি, ও লাফ দেয়, সে ওটার উপর বসে থাকবে। কি ভালো লাগে ওরও, জানে দুষ্টমি। আর এই বয়সে বাচ্চারা তো একটু দুষ্টমি করবেই। মাঝে মধ্যে যদিও খুব রাগ হয়ে যায়, আবার নিজেরা নিজে বুঝাই যে এই বয়সে একটু দুষ্টুমি করবে, এটাই তো স্বাভাবিক। এই যে ঘর ঝাড়ু দেবো, গুছাবো, কিন্তু সেই সুযোগে ও আবার ওর গাড়ি নিয়ে ঘরে এসে ঢুকে দিতেছে। তো আমি বারবার বলতেছি ময়না তুমি গাড়ি নিয়ে ঘরে, কি বলতে, আরে মাম্মা আমি তো একটু গাড়ি চালাচ্ছি, কথা বলে ওর সাথে পারা যাবে না। তো আমি আবার একটু তরকারিটা দেখতে গেলাম, আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এবার আমি উপর থেকে একটু গরম মশলা ছিটিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। রান্নার শেষের দিকে এরকম গরম মশলা বা ভাজা জিরা গুঁড়া দিলে আমার বেশ ভালোই লাগে। তো রান্না শেষ করে আমি আবার আমার ভদ্রলোকের জন্য খাবার নিয়ে